ঠকাইব না ও ঠকিব না। নোয়াখালী জেলান্তর্গত দাগনভূঞা নিবাসী জনৈক পত্রলেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, জীবনকে সুখময় করিবার পথ জানিতে চাহিয়াছ, সেই পথ সরলতার পথ, সরসতার পথ, দয়া মায়া ভালোবাসার পথ, প্রবঞ্চনাহীন প্রতারণা বর্জিত সৎ ও সাধু জীবন যাপন করিবার পথ। স্বার্থের মুখে মানুষের প্রকৃত চরিত্রের পরীক্ষা হয়। যেখানে স্বার্থের কারাকারি নাই, সেখানে দ্বন্দ্বের মারামারিও নাই। স্বার্থবোধ সেখানেই সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। যেখানে একজন লোককে কর্মঠ অথচ নিরীহ জানিয়া কোনো বুদ্ধিমান লোক তাহাকে ব্যবসায়ের অংশ ভাগ করে। একজনের চূড়ান্ত ত্যাগ ও কল্পনাতীত পরিশ্রমে সমৃদ্ধির সৌধমালা গড়িয়া ওঠে, আর অন্যজনে বিনা শ্রমে বা অল্প শ্রমে তাহার সবটুকুই একাকী লুণ্ঠন করিয়া নিতে প্রয়াসী হয়। মুখে খুবই ভালো মানুষ, অতীব অমায়িক ও ভদ্র থাকিয়াও এই সকল বিশ্বাসঘাতক নিজ সহকর্মীর পৃষ্ঠদেশে অতীব গোপনে ষড়যন্ত্রের ছুরিকাঘাত করে। এই জন্যই আমাদের দেশে ভাগের ব্যবসায়ে অভ্যুদয় নাই, অথচ শ্রম ও মূলধন বিপুল পরিমাণে সংগ্রহ বা বিনিয়োগ করিতে হইলে একাধিক ব্যক্তির সম্মিলিত অধ্যবসায় একান্তই আবশ্যক। সুতরাং তোমাদের প্রতিজনের প্রতিজ্ঞা করিতে হইবে যে, অন্যে আমাকে ঠকাইলে ঠকাওক, আমি কদাচ কাহাকেও ঠকাইব না। তাহার মানে এই নহে যে অন্যে যাহাতে আমাকে ঠকাইতে না পারে তাহার জন্য আমি সাবধান থাকিব না। ঠকাইব না এবং ঠকিব না, এই দুইটি প্রতিজ্ঞা যুগপৎ করিতে হইবে। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, অখণ্ড সংহিতা ঊনবিংশ খণ্ড। হরি ওম। Mm-hmm.